দ্রুত ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি, যেটা আজকে বুঝতে পারছি। এটা আরো একটা বড় বড় ভুল, যেটা আমার প্রপার্টি, আমার অ্যাচিভমেন্ট থাকতো। এটা হয়তো বা কেউ নিতেও পারতো না, বাট আমার কাছে থাকলে আমি অনেক প্রাউড থাকতে পারতাম। সাকিবকে ছেড়ে দেওয়াটা আমার একেবারেই উচিত হয়নি, কারণ সাকিব একান্তই আমার ছিল। তার সাথে মান অভিমান করে তাকে আমি ছেড়ে দিয়ে ভুল করেছি, যেটা আমি এখন বুঝতে পারছি। কিছুক্ষণ আগে লাইভে এসেছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। লাইভে এসেই তিনি বলেন, সাকিবকে আমার ছেড়ে দেওয়াটা একেবারেই উচিত হয়নি, কারণ সাকিব একান্তই আমার ছিল। এক প্রকার এটা আমার প্রপার্টি ছিল। আমি ছেড়ে দিয়ে ভুল করেছি, যেটা আমি এখন বুঝতে পারছি। কিন্তু আমি যখন বুঝতে পারলাম তখন আসলে আমার হাতে আর কিছুই নেই। তাই এখন আর আমি কিছু করতে পারছি না। হতাশা ছাড়া আমার আর করার মতো কিছু নেই। আমি ভেবেছিলাম আমি রাগ করলে, অভিমান করলে সাকিব আমার রাগ ভাঙাবে, অভিমানটা বুঝতে পারবে। কিন্তু দেখলাম সাকিব রাগ, মান, অভিমান কোনোটাই বুঝতে পারেনি, বরঞ্চ এটারই সুযোগ নিয়েছে সে। সেই সুযোগেই মাঝখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, আর সেই গ্যাপটাকে কাজে লাগিয়ে বর্তমান সময়ে নানান রকম কাজ কারবার করে বেড়াচ্ছে। এগুলো দেখলে সত্যিকার অর্থে আমি খুব কষ্ট পাই, কারণ এই মানুষটা আমার ছিল, একান্তই আমার ছিল। হাজব্যান্ড ওয়াইফের মান অভিমানের মাঝে তৃতীয় ব্যক্তি যখন ঢুকে পড়ে, তখন আসলে সম্পর্কটা আর টিকে থাকে না। আমাদের বেলাও হয়েছে ঠিক সেরকমটাই। তৃতীয় ব্যক্তি হিসেবে বুবলি যদি আমাদের মাঝে না ঢুকে পড়তো, তাহলে আজকে আমাদের সম্পর্কটা নষ্ট হয়ে যেত না। সবকিছু ঠিকঠাক থাকতো, আমরা একসাথে সংসার করতাম, আমার ছেলেটা প্রপার একটা পরিবার পেত। আমি কখনোই চাইনি আব্রাহাম খান জয় ব্রোকেন ফ্যামিলিতে বড় হয়ে উঠুক। তার জন্য আমি অনেক কিছুই করেছি। সাকিব না চাইলেও আমি যোগাযোগ মেনটেন করেছি, তাকে তার বাবার বাড়ির মানুষের সাথে সময় কাটাতে সহযোগিতা করেছি। সময়ের সাথে সাথে সবকিছুই ঠিকঠাক হয়ে যাচ্ছিল, কিন্তু মাঝখানে তৃতীয় ব্যক্তি বুবলি এসে সবকিছু নষ্ট করে দিল। এতে করে লাভ কি হলো? না সে ভালো আছে, না আমি ভালো আছি। তৃতীয় ব্যক্তি নিজেও কিন্তু এখানে ভালো নেই, শুধু শুধু আমার সংসারটা নষ্ট করলো। সে যদি নিজেও প্রপার ভাবে সাকিবকে পেত, তাও আমি বুঝতাম যে না, আমার সাথে অন্যায় করে সে ভালো আছে, কিন্তু সে নিজেও ভালো নেই।